আর্জেন্টিনা আগামীকালকে আলজেরিয়ার সঙ্গে জিততে পারবে না, কোনো অবস্থাতেই জিততে পারবে না। অনেকে এই কথা বলছে কেন? বিকজ সাউথ আমেরিকার কোনো দলই এই ওয়ার্ল্ড কাপে জয় ছিনিয়ে আনতে পারে না, একটা সিঙ্গেল জয়ও। এবং আর্জেন্টিনা নিজেও সাউথ আমেরিকার দল, এবং আর্জেন্টিনাও এই কারণে আলজেরিয়ার সঙ্গে পারবে না, এইরকমই কথা আমরা বলতে শুনতেছি। এবং ঘটনা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে 47টা দলই এসেছে ওয়ার্ল্ড কাপ জয় করার জন্য, এবং আর্জেন্টিনাই একমাত্র দল যারা এসেছে ওয়ার্ল্ড কাপটা ডিফেন্স করার জন্য। আর্জেন্টিনা এইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং ডিফেন্স করতে এসেছে তারা। এবং আর্জেন্টিনার এই টিমটাকে যদি আপনি দেখেন না, এই টিমকে আপনি প্রেডিক্টই করতে পারবেন না যে এই টিমটা আসলে কোন ইলেভেন নিয়ে আপনার সঙ্গে খেলতে নামবে। টিমটা এত বেশি ফ্লেক্সিবল, কোন ফরমেশনে খেলবে, কখন কাকে ব্যবহার করবে, আপনি নিজে কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। আপনি অন্য যে কোনো দলকে প্রেডিক্ট করে ফেলতে পারবেন যে এই ইভেন্ট আজকে নামাতে আছে। আর্জেন্টিনা কি পারবেন? পারবেন না। কেন পারবেন না? দেখেন, মিডফিল্ডের যদি আমি বলি যে মিডফিল্ডে আর্জেন্টিনা কোন কম্বিনেশনটা ব্যবহার করবে, আপনি গেস করতে পারেন? দেখেন, আমাদের আছে নিকোপাস, আমাদের আছে আলমাদা, যারা ইয়াং ট্যালেন্ট, আমি তাদের নাম বলতেছি। আমাদের আছে ভ্যালেন্টাইন বার্কো, আমাদের আছে সেমিওনের মতো প্লেয়ার, আমাদের এর বাইরেও আমাদের আছে লো চেলসো, আমাদের আছে প্যালাসিওস। এবং আপনি যদি এর বাইরে লাস্ট ওয়ার্ল্ড কাপের স্টার্টিং ইলেভেনে যান, আমাদের আছে ম্যাকালিস্টার, আমাদের আছে দ্বিপল, আমাদের আছে অ্যানজো ফার্নান্ডেজের মতো প্লেয়ার। এই মিডফিল্ডে আপনি কোন কম্বিনেশনটা আসলে ব্যবহার করতে যাচ্ছেন? আপনি গেস করা সম্ভব আদৌ? আমার মনে হয় না কোনো অবস্থাতে। ইভেন আমাদের যদি ডিফেন্স লাইনের দিকেও আমরা যাই, সেন্টার ব্যাকে কি আমরা ওটামেন্ডিকে ব্যবহার করব, নাকি আমাদের লিসান্দ্রো মার্টিনেসকে ব্যবহার করব? এইটাও একটা বড় কনফিউশন। রোমেরো স্টার্ট করতেছে, এইটা প্রেডিক্ট করা পসিবল। এইদিকে মলিনা স্টার্ট করতেছে, এইটাও প্রেডিক্ট করা পসিবল। বাট আমাদের যেহেতু এখন লেফট ব্যাক সাইডটাতে আমাদের ইনজুরি কনসার্ন, আমাদের ট্যাগলিফিকো, নিকো গঞ্জেলেস কেউই মানে ফিট নাই। দ্যাটস ওয়াই এই জায়গাতে আমরা কাকে ব্যবহার করতে যাচ্ছি, এইটা একটা বড় প্রবলেম। এই জায়গাতে আমাদের ভ্যালেন্টাইন বার্কোও খেলতে পারে, এই জায়গাতে আমাদের মেদিনা খেলতে পারবে, এবং মেদিনার যদি না হয় আমরা লিসান্দ্রো মার্টিনেসকেও এই জায়গাতে খেলাইতে পারবো, এবং সেন্টার ব্যাকে আমরা সেন্সিতে ব্যবহার করতে পারবো। সো আর্জেন্টিনার টিমটাকে যখন আপনি দেখবেন না, কম্প্যাক্ট, শুধু কম্প্যাক্ট না, একদম ফ্লেক্সিবল একটা টিম, যারা যে কোনো সময় নিজেদের প্রয়োজনে ফরমেশন তো চেঞ্জ করতেই পারে। ইলেভেনেও যথেষ্ট প্লেয়ার রয়েছে যারা ডিফারেন্ট পজিশনে তাদের রোলটা প্লে করতে পারবে। আপনি যদি নিকোপাসের মতো ট্যালেন্টেড প্লেয়ারকে এই দলে স্টার্ট করাইতে না পারেন, তাহলে বুঝতে হবে টিমের মধ্যে কি পরিমাণ ট্যালেন্টেড প্লেয়ার আছে। আলমাদা দুর্দান্ত ক্লাবে করতেছে, তাকে আপনি স্টার্ট করাবেন কিনা ডাউট রয়েছে। ভ্যালেন্টাইন বার্কো ইয়াং একটা প্রসপেক্ট, এবং এই প্লেয়ারটা যে পারফরমেন্স করেছে অলরেডি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচগুলোতে এবং ক্লাব লেভেলেও তার যে পারফরমেন্স, তাকে যদি আপনি স্টার্ট করাতে না পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে টিমে কি পরিমাণ ডেপথ রয়েছে। আর আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপের যারা মিডফিল্ড মানে শাসন করছে, এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার, ডিপল, আমরা তাদেরও জায়গা নিয়ে কনসার্ন যে এই ওয়ার্ল্ড কাপে প্যালাসিওসের মতো প্লেয়ার কি স্টার্ট করবে কিনা, প্যালাসিওস কি তাদের জায়গাতে করবে, জায়গা পেয়ে যাবে কিনা। আর আমি একটা প্লেয়ারের নামই বলতে ভুলে গেছি, প্যারাদেস তো রয়েইছে। আমরা এটাও জানি না আমাদের স্টার্টিং এ আলভারেজ স্টার্ট করতেছে নাকি হচ্ছে লাউতারো মার্টিনেস। আমি যেটা শুনলাম যে লাউতারোর স্টার্ট করার পসিবিলিটি রয়েছে, আলভারেজ স্টার্ট নাও করতে পারে। এইটাই হচ্ছে আর্জেন্টিনা। এবং এরপরেও যদি আপনি মনে করেন যে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিততে পারবে না, তাহলে ভাই সমস্যা আছে আপনার। এখন সমস্যা হচ্ছে যে আলজেরিয়ার টিমটাকে আন্ডার এস্টিমেট করার মতো টিম নো। আলজেরিয়ার টিমটাকে আমরা যতটা ছোটভাবে দেখতেছি ততটা ছোট দল না। এইবার ওয়ার্ল্ড কাপে যে দলগুলো এসেছে, ম্যাক্সিমাম দলই ছোট দলগুলো, যেগুলো আমরা ছোট দল ক্রিয়েট করতেছি, সবাই সারপ্রাইজ করেছে। গত রাতে সৌদি আরব আমাদেরকে সারপ্রাইজ করেছে, উরুগুয়েকে রুখে দিয়েছে তারা। কাতার ড্র করেছে, যাকে আমরা গনাই ধরি নাই যে কাতার পারবে না, কাতার ড্র করেছে। এদিকে ইজিপ্ট গতকালকে বেলজিয়ামকে রুখে দিয়েছে, জিততে দেয় নাই। সো এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু এমন এমন কিছু রেজাল্ট অলরেডি হয়েছে যেটা আমাদেরকে সারপ্রাইজ করেছে। কেপে ভার্দের মতো দল স্পেনকে আটকে দিয়েছে। সো আলজেরিয়া পক্ষে অবশ্যই আর্জেন্টিনাকে আটকে দেওয়া সম্ভব, কিন্তু এখানেই কথা হচ্ছে যে স্ট্রেংথের দিকে আর্জেন্টিনা আসলে অনেক বেশি ধরা ছোঁয়ার বাইরে আলজেরিয়ার। কিন্তু এই আলজেরিয়া দলটা অনেক বেশি গোছানো। তারা লাস্ট প্রায় 1 বছর সময়ের মধ্যে মাত্র 2টা ম্যাচ হারছে, যেখানে তারা বড় বড় 2-1 টুর্নামেন্ট খেলে ফেলেছে। একটা হারছিল সেই জুন মাসের 10 তারিখে, আর একটা হচ্ছে নাইজেরিয়ার সঙ্গে এই যে জানুয়ারি মাসে। এবং তাদের যে ম্যানেজার, সুইচ ম্যানেজার, মানে সুইজারল্যান্ডের দায়িত্ব ছিল এক সময়, সেই ম্যানেজারটা এই মুহূর্তে আলজেরিয়ার দায়িত্ব আছে। আলজেরিয়া তাদের ফিজিক্যাল স্ট্রেংথের পাশাপাশি তারা লো বিল্ড আপ, মানে একদম গোলকিপার থেকে বিল্ড আপ করে খেলাটাকে তুলতে ভালোবাসে। কোনো লং পাস না, একদম শর্ট পাসে তারা খেলাটাকে তুলতে ভালোবাসে নিচে থেকে। এবং
তাদের প্লেয়ারদেরকে আপনি দেখবেন তারা খুব কাছে কাছে অবস্থান করবে, শর্ট পাসের মাধ্যমে আপনাকে বিট করার চেষ্টা করবে। এবং তাদের কিছু ফেভারিট ফরমেশনও আছে। তারাও ফ্লেক্সিবল একটা টিম, তারা যে কোনো অপোনেন্টের উপর ডিপেন্ড করে তাদের নিজেদের ফরমেশনটা তারা চেঞ্জ করে। রিসেন্টলি আমরা তাদেরকে 4-3-3 থেকে খেলতে দেখেছি, তাদেরকে আমরা দেখেছি 4-5-1 ফরমেশনে খেলতে। সো তাদের কিছু নিজের ফর্মুলা আছে, নিজের ফরমেশন আছে যেগুলো তারা ব্যবহার করে। এই জন্য আপনি আলজেরিয়ার বিপক্ষে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নামতে পারবেন না যে আলজেরিয়া আজকে এই ইলেভেনটা ইউজ করতে যাচ্ছে বা এই ইলেভেনটা এই ফরমেশনে ইউজ করতে যাচ্ছে। তো স্কলানি ডেফিনেটলি এই জায়গাতে হচ্ছে কনফিউজড একটু হলেও থাকতে পারে, কিন্তু স্কলানি সেই ম্যানেজার যে ওয়ার্ল্ড কাপটা জিতাইছে লিওনেল মেসিকে, যে ওয়ার্ল্ড কাপটা জিতাইছে আর্জেন্টিনাকে, এই ম্যানেজার যদি আজকে নিকো পাসকে স্টার্ট না করায় আমার আপসেটের কিছু নাই, আলমাদাকে স্টার্ট না করায়, বার্কোকে স্টার্ট না করায় আমার কোনো সমস্যা নাই। সে যে মানুষটাকে স্টার্ট করাবে আপনাকে বুঝতে হবে যে এই প্লেয়ারটা আসলে স্কলানির প্ল্যানের সঙ্গে যায়। আমরা দেখলাম যে সেন্সিকে স্কলানি ডাকতে অনেক বেশি সময় নিছে। কেন? সেন্সি আসলে এই যে মানে যে গ্রুপটা তৈরি করছে না হচ্ছে স্কলানি, সেই গ্রুপের থেকে একটু আউটসাইডার বলতে পারেন। বুন্দিয়ার মতো প্লেয়ারকে স্কলানি রাখে নাই, কারণ সে একটু বাইরের প্লেয়ার, একটু মানে টিমের মধ্যে যে একটা ব্যালেন্সড কম্বিনেশন আছে সেখানে বাইরের এই গ্রুপটার বাইরের আসলে কাউকেই ডেকে গ্রুপটাকে সে ব্যালেন্স বিগড়াইতে চায় নাই। এই জন্য সেন্সিকে কল করতে দেরি হয়েছে, বাট সেন্সিকে আসছে এবং সেন্সির আসাটা জরুরি ছিল। এবং সেন্সি আসার পরে ডেফিনেটলি আর্জেন্টিনার প্রতিটা ফ্যানের মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চয় হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। এবং সেন্সি আসার কারণে আমি বলবো মানে আমরা লিসান্দ্রোকে চাইলেই এখন আমরা লেফট ব্যাকে ইউজ করতে পারি। সে বল পায়ে যথেষ্ট যথেষ্ট ভালো, সে বল ডেলিভারি করতে পারে ভালো, সে ডিফেন্সিভলি সলিড। যদিও এরিয়ালি জাস্ট একটু প্রবলেম রয়েছে মেদিনার থেকে। আমার পার্সোনালি আমার নিজের চয়েস থাকবে যে আজকে লিসান্দ্রোকে আমরা লেফট ব্যাকে ইউজ করি এবং সাথে সেন্সি অথবা ওটামেন্ডি যে কেউ একজন সেন্টার ব্যাকে ইউজ করুক, সাথে রোমেরো তো আমাদের রয়েছে, আর সাথে মলিনা রয়েছে, আর অবশ্যই মেসি থাকবে। মিডফিল্ডে কাকে স্টার্ট করবে এইটা বলা খুবই ডিফিকাল্ট, বিকজ অনেক অপশন অনেক। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনা কি পারবে আলজেরিয়া হারাইতে? হ্যাঁ, অবভিয়াসলি আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান এটা তো বিশ্বাস করি অবশ্যই আর্জেন্টিনা পারবে আলজেরিয়াকে রুখে দিতে। এখন কথা হচ্ছে যে কতগুলো গোল হবে। না, স্কোর লাইন খুব বেশি বড় হবে না, এটা মোটামুটি কনফার্ম। আলজেরিয়া যথেষ্ট ডিফেন্সিভলি সলিড একটা দল, দুর্দান্ত ফিজিক্যালি তার স্ট্রং, স্পিড আছে, তাদের দ্রুত গতিতে তারা অ্যাটাক করবে আপনাকে। সো তাদের এগেনস্টে আপনি অনেক বেশি গোল করতে পারবেন না। আর্জেন্টিনা এমন একটা দল যারা বল ছাড়া অনেক বেশি কমফোর্টেবল। সো আর্জেন্টিনার এটা দরকার নাই যে আজকে বল পজিশন অনেক বেশি আর্জেন্টিনার পায়ে থাকবে, এরকম কিন্তু না। আলজেরিয়া নিজেও বল পেয়ে রাখতে ভালোবাসে। সো আজকে বল পজিশনে আপনি দেখবেন যে 55-45 অ্যারাউন্ড এরকম একটা বল পজিশন থাকবে। আপনি বলবেন না আর্জেন্টিনা এত সুন্দর খেলে যে আজকে দেখে আপনি বলে দেবেন যে এইবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিততেছে। না, খুব দুর্দান্ত ফুটবল আমরা কিন্তু দেখবো না, কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দিন শেষে ম্যাচটা হয়তো জিতে নিয়েছে আর্জেন্টিনা। সো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। আপনার কি মনে হয় একটু জানতে চাই যে আপনার কি মনে হয় স্কোর লাইনটা কি হতে পারে, এবং আপনার ইলেভেনটা কি, আপনার চয়েস ইলেভেনটা কি, মানে কোন কোন প্লেয়ারকে আসলে স্কলানি ইউজ করতে পারে, অথবা আপনার কি মনে হয় কোন একাদশটা আসলে ফার্স্ট ইলেভেনে ব্যবহার করা উচিত আমাদের, সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।